কম্পিউটার জগতের ডেস্কটপের যত মাদারবোর্ড আছে কম্পিউটার জাতীয় সব মাদারবোর্ড আমি রিপেয়ার করি। শুধু ডেস্কটপ, সাধারণত নো ডিসপ্লে, নো পাওয়ার, এই সমস্যাগুলো বেশি আসে। একটা কম্পিউটারের মাদারবোর্ড দ্রুত নষ্ট হওয়ার কারণ হলো বাজারে অনেক চাইনিজ জিনিস আছে। আপনি যদি অরিজিনাল ব্র্যান্ডের জিনিস লাগান বা দামি জিনিস লাগান তাহলে আপনার জিনিসগুলো অনেকদিন লংজিভিটি করবে। আর আপনি যদি কম দামি জিনিস লাগান সেক্ষেত্রে যেগুলো কম দামি জিনিসের কারণে ভালো জিনিসগুলো নষ্ট হয় তাড়াতাড়ি। তো সেক্ষেত্রে আপনি ভালো জিনিস লাগাবেন, সবকিছু ভালো লাগালে আপনার জিনিস পারফরমেন্সও ভালো দিবে। আবার আপনি যদি একটা ইউপিএস ইউজ করেন, বাংলাদেশে তো লোডশেডিং প্রবলেম, তো একটা ইউপিএস ইউজ করলে আপনার ফ্রিজে চাপ পড়বে না, তেমন নষ্ট কম হবে। তো সব ক্ষেত্রে সেফটি ইউজ করলে আপনার জিনিসগুলো যাবে বেশি। একটা পিসি ভালো রাখার জন্য সব থেকে জরুরি জিনিস হলো আপনি পিসিটাকে ধুলাবালি থেকে দূরে রাখতে হবে। মাদারবোর্ডের বা কম্পিউটার জগতের সবচেয়ে শত্রু হচ্ছে তেলাপোকা। তেলাপোকা থেকে যেই কোনো মূল্যে এটা দূরে রাখতে হবে, কারণ তেলাপোকা আপনার পিসির ভিতরে ঢুকবে, ডুইগা তেলাপোকা পচরা হাগুটাগু করে পিসিগুলো নষ্ট করে ফেলে মনে করেন। তো আপনার ওই ক্ষেত্রে আমার এগুলো সেভ রাখতে হবে, তাহলে আপনার পিসিগুলো যাবে বেশি। ব্যবসা শুরু থেকে আমি মাদারবোর্ড নিয়ে পড়ে আসি, কাজ শিখছি মাদারবোর্ডে, শুধু এই মাদারবোর্ড নিয়ে কাজ করতেছি শুরু থেকে শেষ পর্যন্ত। মানুষের যেমন একটা হাত না থাকলে আপনি একদিক থেকে অচল, পা না থাকলে একদিক থেকে অচল, তো কম্পিউটার এরকম বিভিন্ন আলাদা আলাদা পার্টস আছে, একটা ছাড়া একটা অচল। মাদারবোর্ডটাই মেইন, কারণ মাদারবোর্ডটাতে সবকিছু লাগে, তো মাদারবোর্ডটাই মেইন বলা যায়। আল্লাহর রহমতে আমরা তো মনে করেন বিভিন্ন জেলার কাজ করি, আবার ঢাকা শহরের কম্পিউটার জগতের সব ফেরাই এলিফ্যান্ট রোড। আমাদের হিউজ পরিমাণ কাজ থাকে। আমি এদিকে এলিফ্যান্ট রোডের দোকানদারদের কাজ করি, আবার 64 জেলা থেকেও কাজ আসে, পরিবহনে আসে, অনলাইনে আসে, খাওয়ার জন্য সময় পায় না, এরকম লেভেলের কাজ থাকে। অরিজিনাল যেসব জিনিস আমরা ওইসব জিনিস নিয়ে কাজ করি, ওইসব জিনিসে মানুষকে বলি আমাদের কিছু ফেক নাই, এরকম আর কি। স্টেট কার্ড মানুষের সাথে কথা বলি যে আপনার পিসিতে প্রবলেম, এটা করতে হবে, এত টাকা লাগবে। আমাদের এইসব ব্যবসায় ইনভেস্ট লাগে, কারণ একটা দোকান নিতে হলে অ্যাডভান্স লাগে, তারপরে দোকানের মালামাল কিনতে হয়, আপনার সার্ভিস করার জন্য সার্ভিসের সরঞ্জাম কিনতে হয়, তারপরে ব্যাকআপ বোর্ড কিনতে হয়, এরকম অনেক কিছুই লাগে। আমি 10 বছর যাবত এই লাইনে, ফার্স্ট টাইম থেকে লাস্ট পর্যন্ত শুধু কম্পিউটার নিয়ে। ছোটবেলা থেকে আমার এই ব্যবসার প্রতি আকর্ষণ, এই ব্যবসাতে ইলেকট্রনিক জিনিস নিয়ে ঘাটাঘাটি করছি বেশি, তো আত্মীয়-স্বজন হাতের এই লাইনে আসি, এই লাইন থেকে শুরু করার। একটা ব্যবসা শুরু করতে হলে আপনার অনেক কষ্টই থাকে। মনে করেন আমি 8-9 বছর একটা দোকানে ছিলাম, তো সেখানে আমি অল্প কিছু বেতনে ছিলাম, বা বিভিন্ন কষ্ট মানুষের কথা শোনা, সবকিছু মিলে জিলেই করেছিলাম যাতে আমার একটা ব্যবসা রানিং হয়। এই জন্যই করেছিলাম, সবকিছু সহ্য করে আলহামদুলিল্লাহ একটা ব্যবসা শুরু করছি, আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। তো লাভ লস মিলে এই ব্যবসা, তো সমস্যা নেই। মনে করেন লাভের সময় তো আলহামদুলিল্লাহ লাভ হইতেছে, লসের সময় ধৈর্য ধরে থাকতে হবে। ওই সময়টা এইসব জিনিস নিয়ে আমরা ঘাটাঘাটি করি, আমাদের স্টকে বোর্ড করে থাকে, ওগুলো রিপেয়ার করি, আবার সিজন আসলে তার জন্য রেখে দিই, যখন চাহিদা বেশি দেয় তখন ওগুলো বিক্রি করি। এরকম বসে থাকার কোনো অপশন নেই। আমরা 64 জেলার মিলে কাজ করি, তো আল্লাহর রহমতে আমাদের সবসময় কাজ থাকে। এখন যোগ হয়েছে আপডেট, এখন মোবাইল কম্পিউটার ছাড়া কোনো জিনিসে চলে না, ইলেকট্রনিক জিনিসের চাহিদা অনেক বেশি। এখন কম্পিউটার যোগ, কারণ কম্পিউটার দিয়ে অনেক কিছু করা হয়। তো আমাদের এই যুগে কম্পিউটার আলহামদুলিল্লাহ অনেক ভালো, বা এইসব জিনিসের চাহিদা অনেক বেশি, আকাশ ছোঁয়া। আসলে অ্যাকচুয়ালি সার্ভিসের বিজনেস, তো এগুলার ভবিষ্যৎ বলতে গেলে কি, আপনি যতদিন রতে হাতে সুস্থ আছেন, আল্লাহ আপনার সুস্থ রাখছে, ততদিনে আপনি এগুলা সার্ভিস চালা যেতে পারবেন। আল্লাহ না করুক আপনার কিছু একটা হয়ে গেলে তারপর আবার সার্ভিস বন্ধ, কারণ আপনি চোখ দিয়ে সার্ভিস করতেছেন, দেখতেছেন, আপনার চোখে একটা ডিফেক্ট হয়ে গেল, আপনি আবার কাজ বন্ধ, আপনি কিছু করতে পারবেন, আবার অন্য লাইনে যাইতে। তো যতদিন সুস্থ আছেন ততদিন আলহামদুলিল্লাহ ভালো। কারণ আপনি একটা মাদারবোর্ড নিয়ে আসলেন, মাদারবোর্ডের নো পাওয়ার, তখন আমরা দেখলাম আমাদের কাছে, আমাদের বিভিন্ন সরঞ্জামে লাগাই দেখলাম এটা আসলে নো পাওয়ার। তখন বললাম যে ভাই আপনার এটা নো পাওয়ার, এটা ঠিক করতে এত টাকা লাগবে, এটা রিপেয়ার হয়। এরকম এইসব কাজ হলো আপনার ধৈর্যের পরীক্ষা, কারণ একটা জিনিস নিয়ে লং টাইম বসে থাকতে হয়, এটা নিয়ে গবেষণা করতে হয়, কারণ এটা সম্পূর্ণ ব্রেনের খেলা। আপনার মনে করেন ব্রেন দিয়ে আপনার জিনিসটা ধৈর্য এবং গবেষণা রিসার্চের মাধ্যমে আপনার সার্ভিসিং লাইনটা, এটাই মেইন জিনিস। সার্ভিসিং কম্পিউটারের জন্য এলিফ্যান্ট রোড হলো বিখ্যাত। এই ভিডিও দেখে যদি কেউ আসতে চান, তো আমার দোকান হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড, নিউ এলিফ্যান্ট রোড, ও আমার দোকানের নাম মাদারবোর্ড রিপেয়ার আইটি।